অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সামাজিক দূরত্ব মেনে চলো। আমি মোহাম্মদ শামসুর রহমান, তিলডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলামিয়াতের পঞ্চম অধ্যায় পাঠ 5-এ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শ সম্পর্কে একটি ক্লাস নেব। তো আমরা দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, তার শৈশবকাল এবং ইসলামিয়াতে তার অবদান কি রেখেছে এ সম্পর্কে আমরা জানব। তো এখানে তার জীবন আদর্শ একটা বৃত্তের মতো আমরা মনে করি ইমাম আবু হানিফার। ইমাম আবু হানিফা, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত সালে? তো জন্ম পরিচয় তার বলতে দেখতে পারি আমরা জন্ম পরিচয়। তো জন্ম পরিচয় এখানে তার জন্ম হলো 80 হিজরিতে। 80 হিজরিতে জন্ম, 80 হিজরিতে জন্ম। নাম ছিল, তার আসল নাম ছিল নোমান, আর তার পিতার নাম ছিল সাবিত। আসল নাম ছিল নোমান, পিতা হলো সাবিত। তো তিনি ইমাম আবু হানিফা নামে খ্যাত ছিল, পরিচিত ছিল ইমাম আবু হানিফা নামে। এই ছিল তার জন্ম। শৈশবকাল দেখি তার শৈশব কেমন ছিল। শৈশবকাল তার কেমন ছিল? জন্মগতভাবে ইমাম আবু হানিফা জন্মগতভাবে তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। তো মানুষ যাতে সহজ সরল, এবং তিনি অল্প বয়সে ইমাম আবু হানিফা শৈশবকালে অল্প বয়সেই তিনি কোরআন হাফেজ হন। তিনি কোরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রে অসাধারণ জ্ঞান অর্জন করেন ইমাম আবু হানিফা শৈশবকালে। তিনি তৎকালীন যে গুরু ছিলেন সেই গুরুর নাম হলো মুহাদ্দিস। আর ফিকহ সম্পর্কে তিনি তৎকালীন ফিকহ শাস্ত্রে তিনি হাম্মাদের কাছ থেকে শিক্ষকতা লাভ করেন এবং জ্ঞান অর্জন করেন। এই ছিল তার শৈশবকালে। আর শৈশবকালে তিনি কাপড়ের ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করতেন শৈশবকালে। আর ইসলামে তার অবদানটা কেমন ছিল? অবদান ইসলামে তার কেমন অবদান ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সর্বশ্রেষ্ঠ, সর্বকালের এবং ফিকহ শাস্ত্রবিদ। মানুষ যাতে সহজ সরলভাবে সঠিক পদ্ধতিতে শরীয়তের আহকাম মেনে চলে পালন করতে পারে, সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকহ শাস্ত্রবিদের সমন্বয়ে একটি ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেন। ইমাম আবু হানিফা ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেন। ইমাম আবু হানিফা ছিলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর সমন্বয়ে। তার সম্পাদিত ইমাম আবু হানিফা বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 83,000 মাসলা সম্বলিত কুতুবে হানাফিয়া রচিত করেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, কোরআন, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াসের সমন্বয়ে তিনি একটা
ফিকা সম্পাদনা করেন, যাতে করে মানুষ সহজভাবে পড়ে জীবন আদর্শ পরিচালিত করতে পারেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুহাদ্দিস এবং ইবনে মুবারক ছিলেন। তার ইমাম আবু হানিফার শিষ্য ছিলেন 4 জন। তো প্রথমজন হলো ইমাম ইবনে মুবারক, ইমাম ইউসুফ আর ইমাম মুহাম্মদ, এ ছিল তার শিষ্য ছিলেন। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা কথা বলতে পারে না এবং তার প্রতি মানুষ দুর্বল। ইমাম আবু হানিফা সম্পর্কে ব্যক্তিগতভাবে তিনি ছিলেন হানাফি। ইমাম আবু হানিফা ছিলেন উচ্চমানের ইবাদতকারী এবং তিনি লোভ লালসা থেকে দূরে ছিলেন। অনেকেই তাকে তার জীবন আদর্শ লোভ লালসা থেকে দূরে ছিলেন, অনেকেই তাকে অনেক অবদান দিতে চেয়েছিল, তবুও নেয়নি। তবে তিনি আব্বাসি খলিফা আল মনসুর প্রথম তাকে বিচারের দায়িত্ব পদ অর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা বিচারের দায়িত্ব অর্পণ করেননি, যার কারণে ইমাম আবু হানিফাকে আল মামুন তাকে কারাবদ্ধ করেন এবং তাকে বিষ প্রয়োগের পর তাকে হত্যা করা হয়। সে জেলখানায় তিনি শাহাদাত বরণ করেন। এই ছিল ইমাম আবু হানিফা সম্পর্কে। তো আমরা এখানে জানলাম যে ইমাম আবু হানিফা একজন ইসলামের শরিয়াতে যে সমস্ত আহকাম মেনে চলতে হয় তার বড় ধরনের একটা কিতাব তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি ফিকহ শাস্ত্রে। তো আমরা ইমাম আবু হানিফার জীবন চরিত্রে আদর্শে আদর্শিত হব এবং তার রচিত যে জীবন ফিকহ শাস্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন সেই অনুযায়ী আমরা শরিয়াতের আহকামগুলো মেনে যাতে ইহকাল এবং পরকালের শান্তি লাভ করতে পারি এই চেষ্টা করব। আর তিনি শেষে মারা গেলেন 150 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। তো আমরা এই জানলে সম্পর্কে জানলাম, আরো আমরা বিস্তারিত জানবো। ইমাম আবু হানিফা সম্পর্কে অনেক বই পড়বো, পরে জানতে পারবো। না না আপনি এগুলো সব মুছে ফেলেন, লিখে দেন। আমরা সময় মাত্র 8 মিনিট হয়েছে, টাইম বহুত টাইম আছে। আপনি বাড়ির কাজটা সাথে লিখে দেন। ওকে করবো? আমি ক্লাস নিচ্ছি, আপনি স্টপ। বাড়ির কাজটা লিখতে হবে না, এই না উপরে বাড়ির কাজটা লিখে দিতে হবে না, বাড়ির কাজটা বললাম না কাজ